নমস্কার সবাইকে। আমি রাজি। আমাদের চ্যানেল রাজির বকবকমের নতুন একটা ভিডিওয়ে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। এই চ্যানেলে মূলত আমরা বিভিন্ন রকম বিষয় নিয়ে আড্ডা দিই, গল্প করি, আলোচনা করি। সেই রকমই আজকে তোমাদের জন্য যে বিষয়টা আমি নিয়ে এসেছি, সেই বিষয়টিতে ভয় পায় না এরকম লোকজন কিন্তু খুবই কম। আর দেখবে যে জিনিসগুলোয় আমরা ভয় পাই তার বিষয়ে আমাদের আগ্রহ যেন সব থেকে বেশি। বুঝতে পারছো কি কি নিয়ে আজকে কথা বলতে চলেছি? আজকে আমি তোমাদের জন্য এনেছি নানান রকমের সাপেদের গল্প, যেখানে আমরা শুনে নেব ভারত তথা পৃথিবী 10টা সাপের গল্প, যাদের বিষ মারাত্মক বা কোনো কোনো ক্ষেত্রে তারা ভীষণ হিংস্র। তাহলে চলো শুনে নি। সাপেদের গল্প বলতে গিয়ে প্রথমেই আমি তোমাদেরকে বলবো সব থেকে বিষধর 5টা সাপের কথা। সেই লিস্টে প্রথমেই যার নাম উঠে আসে তিনি হলেন আফ্রিকার ব্ল্যাক মাম্বা। চাঁদের পাহাড় দেখার পর ব্ল্যাক মাম্বার ব্যাপারে মোটামুটি তোমরা সকলেই জেনে গেছো। এই ব্ল্যাক মাম্বার নাম এরকম হলো, এর গা কিন্তু সিলভার, অথচ মুখের ভেতর হাঁ করলেই পুরো কালো। তার জন্য এর নাম হয়েছে ব্ল্যাক মাম্বা। এগুলো কিন্তু বিরাট বড় বড় হয়, মানে ধরে রাখো ওই 14 ফুট তো হবেই। আর আফ্রিকা মহাদেশে ব্ল্যাক মাম্বাকে বলা হয় কিলার মেশিন। চট করে মানুষকে না কামড়ালেও একবার কামড়ালে মৃত্যুহার প্রায় 100% বলা যেতে পারে। এদের বিষের ধরন নিউরোটক্সিন। নিউরোটক্সিন মানে এরা যদি কামড়ায়, এদের বিষ সোজা অ্যাটাক করে আমাদের নার্ভাস সিস্টেমে। আস্তে আস্তে শ্বাসকষ্ট, প্যারালিসিস হয়ে হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যায়। এই ব্ল্যাক মাম্বা নিজেদের শিকারের ব্যাপারে ভীষণ পারফেক্ট। 40 মিটার দূর থেকেও যদি কোনো মুভমেন্ট এরা দেখতে পায়, একদম সরাসরি সেক্ষেত্রে অ্যাটাক করতে পারে। আবার এদের বৈশিষ্ট্য কি জানো? ধরো একবার কোনো শিকারকে অ্যাটাক করলো, তাতে ক্ষান্ত হন না, বারবার সেই শিকারকে অ্যাটাক করে, যেটা কিন্তু চট করে তুমি অন্য সাপের ক্ষেত্রে দেখতে পাবে না। আবার এদের আর একটা নেচার আছে, সেটা হলো এরা বেশ খড়কুনো। মানে ধরো একটা গর্তে এরা থাকছে, সেখান থেকে বেরিয়ে এদিক ওদিক শিকার টিকার করলো, একে ওকে কামড়ে টামড়ে এলো, তারপর কিন্তু খুঁজে খুঁজে আবার সেই গর্তেই ফেরত আসবে। চট করে এই জিনিসটাও অন্য সাপের ক্ষেত্রে দেখা যায় না। ব্ল্যাক মাম্বার কামড়ে প্রতি বছর বলা যায় প্রায় 20,000 মতো মানুষ মারা যায়, এবং আফ্রিকা মহাদেশে সব থেকে বেশি মানুষ যারা সাপের কামড়ে মারা যায় তার মধ্যে কিন্তু সব থেকে বেশি হয় এই ব্ল্যাক মাম্বার কামড়ে। এই ব্ল্যাক মাম্বার ব্যাপারে সবকিছু শোনার পর একটা জিনিসই স্বস্তি, যে এক্ষুনি যদি তুমি আমি আফ্রিকায় ঘুরতে না যাই, তাহলে একে নিয়ে ভয় পাওয়ার খুব একটা কারণ নেই। ওই গল্পের বইতে পড়ে বা টিভিতে দেখে একটু গায়ে শিহরণ হলেই যথেষ্ট। তাহলে চলো আমরা পরের সাপটার ব্যাপারে শুনি। সব থেকে বিষাক্ত সাপের লিস্টে পরের জন যিনি আসছেন তিনি হলেন ইনল্যান্ড টাইপান। অনেকের মতেই পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপ নাকি এই ইনল্যান্ড টাইপান। বলে এই সাপ এক কামড়ে এতটা বিষ ঢালতে পারে যে সেই বিষের পরিমাণে প্রায় 100 জন পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু অবধি হতে পারে। অস্ট্রেলিয়ার শুষ্ক মরুভূমিতে পাওয়া এই সাপের বিষ নিউরোটক্সিন, মায়োটক্সিন এবং হেমাটক্সিন প্রকৃতির হয়। নিউরোটক্সিনটা তো আমরা শুনলাম, যেটা আমাদের নার্ভাস সিস্টেমকে পুরোপুরি অ্যাটাক করছে। এই মায়োটক্সিন কি করে? আমাদের যে মাসেল আছে সেই মাসেলের টিস্যুটাকে একদম নষ্ট করে দেয়। আর হেমাটক্সিন আমাদের শরীরের রক্ত তঞ্চনে বাধা দেয়, যার কারণে কি হয়, এত রক্ত বেরিয়ে যায় যে সেটাতেও মানুষের মৃত্যু হয়। এছাড়াও কিডনি অ্যাটাক, হার্ট অ্যাটাক এসবের সম্ভাবনা তো থেকেই যাচ্ছে। এবার ফিরে আসি, এই সাপ দেখতে কেমন হয়। এরা কিন্তু ব্ল্যাক মাম্বার মতো ওরকম যে বিশাল লম্বা হয় সেটা নয়, মোটামুটি মাঝারি সাইজ, 6 থেকে 8 ফুট। আর মানুষের মতো এদের একটা বৈশিষ্ট্য আছে, এরা আবার প্রকৃতির সাথে রং বদলায়। মানে মানুষ যেমন মাঝে মাঝে রং বদলে ফেলে, এরাও ঠিক তেমন। শীতকালে একটু ঘন রং হয়ে যায় আর গরমকালে হালকা রং নিয়ে নেয়। যদিও এইসব প্রচন্ড বিষাক্ত, কিন্তু এরা লাজুক প্রকৃতি হয়, মানে চট করে মানুষকে আক্রমণ করার রেকর্ড এদের তেমন নেই। অথচ এরা কিন্তু দুর্দান্ত শিকারী, মানে যে শিকারকে একবার তাক করে তাকে শিকার করেই ছাড়ে, যেমন ছোট ছোট ইঁদুর, অন্যান্য প্রাণী এসব। মূলত ইনল্যান্ড টাইপানের বিষের এই তীব্রতার জন্যই
পৃথিবীতে এনাদের এত নাম ডাক আর কি। এবার আসবো আমাদের মহারাজের গল্পে, অর্থাৎ যিনি নামে রাজা আর রূপেও রাজা। সোজা হয়ে ফনাটা তুলে দাঁড়ালে মিনিমাম ধরে রাখো 4 ফুট তো বটেই। বুঝতেই পেরেছো কার কথা বলছি, কিংকোবরা, যিনি মূলত বাস করেন আমাদের ভারতবর্ষে আর দক্ষিণ পূর্ব এশিয়ায়। এক একটি কিংকোবরা প্রায় 18 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এদের বিষের ধরন হলো নিউরোটক্সিন, অর্থাৎ যা আমাদের স্নায়ুতন্ত্রকে একেবারে ধ্বংস করে দেয়। কিংকোবরার বিষ ওই ইনল্যান্ড টাইপানের মতো অত যে বিষাক্ত বা অত তীব্র সেটা কিন্তু নয়, কিন্তু এদের বৈশিষ্ট্য হলো এরা এক একটা কামড়ে এত বেশি পরিমাণ বিষ ঢালতে পারে, যার কারণে একটি হাতি বা 20 জন পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু অবধি হতে পারে। নামে রাজা আছে তো তাই মেজাজটাও খানিকটা রাজা রাজাই না। মানে যেমন ধরো অন্যান্য সমস্ত সাপ আওয়াজ করে একটু ভয় দেখায়, ইনি আবার রীতিমতো গর্জন করেন, তবে চট করে কামড় দেওয়ার আগে বেশ কয়েকবার ভয় দেখিয়ে ব্যাপারটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে থাকেন এনারা। কিংকোবরার আর একটা বৈশিষ্ট্য আছে, এরা কিন্তু একমাত্র প্রজাতির সাপ যারা ডিম পাড়ার জন্য বাসা বানায়। যেমন পাখিরা বাসা তৈরি করে, এরাও ঠিক বাসা তৈরি করে। আর একটি মা কিংকোবরা সাপ তার সন্তান অর্থাৎ ডিমেদের জন্য কিন্তু ভীষণ প্রোটেক্টিভ হয়, আর ওই সময় প্রচন্ড হিংস্র হয়ে থাকে। যদি বুঝতে পারে কোনোভাবে ডিমের ক্ষতি হতে পারে, সোজা অ্যাটাক করে দেয়। কিংকোবরা ব্যাপারে সব শেষে যেটা তোমাদের বলবো সেটা হলো, হিন্দু ধর্ম অনুযায়ী মহাদেবের গলায় আমরা যে সাপটিকে দেখতে পাই সেটিও কিন্তু কিংকোবরা। আজকের এই বিষাক্ত সাপের গল্পে এর পরের যে সাপটির কথা আমি তোমাদেরকে বলবো সেটা হলো অস্ট্রেলিয়া আর নিউগিনির জলাভূমিতে থাকা কোস্টাল টাইপান। এরা বিখ্যাত এদের স্পিডের জন্য। এরা ভীষণ দ্রুত গতিতে ছুটতে পারে, আর রিফ্লেক্স অ্যাকশনও একদম অ্যাকিউরেট, মানে একদম সঠিক জায়গায় এরা কামড়টা বসিয়ে দেয়। এরা আবার যতটা বেশি পরিমাণ বিষ ঢালে, আবার ওদিকে বিষের তীব্রতাও সাংঘাতিক বেশি। বলে নাকি এদের একবারের কামড়ে এত তীব্রতা থাকে বিষে যে প্রায় 12 জন পূর্ণবয়স্ক মানুষ মারা যেতে পারে। এদের বিষ হলো মূলত নিউরোটক্সিন আর প্রোকোয়াগুল্যান্ট অর্থাৎ এই বিষও মানুষের যে রক্ততঞ্চন তাতে বাধা দেয়। এই লিস্টে থাকা পরবর্তী সাপটির নাম বেলচার্স সি স্নেক। এই সাপ মূলত থাকে ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের উষ্ণ জলে। বলে নাকি পৃথিবীতে যত রকমের বিষাক্ত সামুদ্রিক সাপ আছে তার মধ্যে এটি সব থেকে বিষাক্ত। এই সাপের এক ড্রপ বিষে এত তীব্রতা যে সেই বিষে কিন্তু বেশ কয়েকজন মানুষের মৃত্যু হতে পারে। এদের বিষ মূলত নিউরোটক্সিন আর হেমাটক্সিন জাতীয়, তবে এদের মধ্যে মানুষকে কামড়ানোর খুব একটা প্রবণতা নেই। যেহেতু এরা সারাটা জীবন প্রায় সমুদ্রেই কাটিয়ে দেয়, তাই জন্য মানুষকে কামড়ানোর সুযোগও এদের কাছে কম। মূলত যারা মাছ ধরতে যায় তাদের জালে অনেক সময় মাছের সাথে এই সাপও উঠে আসে, তখনই কোনো কারণে এদিক ওদিকে এরা মানুষকে কামড়েছে। এছাড়া চট করে এদের খুব একটা মানুষকে কামড়ানোর রেকর্ড নেই। জলে থাকার কারণে এদের শরীরে কয়েকটি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে এদের লেজটা প্যাডেলের মতো, যেটার দ্বারা এদের সাঁতার কাটতে বেশ সুবিধা হয়। আর এদের স্কিনটা এমনভাবে তৈরি হয় যার দ্বারাই এরা 20% অক্সিজেন শোষণ করে নিতে পারে জল থেকে, এবং যার কারণে এরা প্রায় একটানা 3 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যন্ত জলের অনেকটা তলায় ডুবে থাকতে পারে। এদের বিষের তীব্রতার কারণেই এদেরকে পৃথিবীতে সব থেকে বিষাক্ত সামুদ্রিক সাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 5টি সব থেকে বিষাক্ত সাপের গল্প তো আমরা শুনলাম, এবার শুনে নেব 5টি এমন সাপের কথা যারা বিষাক্ত তো বটেই, কিন্তু শুধু বিষ নিয়ে তাদের শান্তি হয়নি, এরা কিন্তু চরম হিংস্র আর চরমভাবে আক্রমণও করে। তাহলে চলো চটপট শুনে নিই কোন 5টা সাপ পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ঙ্কর আর আক্রমণাত্মক সাপের আখ্যা পেয়েছে। এই লিস্টে প্রথমেই যে সাপটির কথা উঠে আসে সেটা হলো তোমার আমার সবার ভীষণ পরিচিত চন্দ্রবোরা বা রাসেল ভাইপার।
এই সাপ ভারতবর্ষে তো ভীষণ পাওয়া যায় বটেই, এছাড়াও শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং এশিয়ার আরো বিভিন্ন স্থানে এই সাপকে দেখতে পাওয়া যায়। একটি সার্ভেতে বলা হয়েছিল যে ভারতবর্ষে প্রতি বছর সাপের কামড়ে মৃত্যু হয় প্রায় গড়ে 58,000 মানুষের, যার মধ্যে 43% মৃত্যুই কিন্তু ঘটে শুধুমাত্র চন্দ্রবোড়ার কামড়ের জন্য। অর্থাৎ ভারতবর্ষে সাপের কামড়ে যত মৃত্যু ঘটে তার মধ্যে সব থেকে বেশি মৃত্যু হয় এই চন্দ্রবোড়ার কামড়ে। এর কারণ কি বলতো? কারণ এদের বাসস্থান মূলত কিন্তু মানুষের আশেপাশেই, অর্থাৎ মাঠ ঘাট বা কোনো একটু গুপচি মতো ঘর, কোনো গুদাম ঘর, এই সমস্ত জায়গায় এরা থাকতে ভীষণ পছন্দ করে। এদের গায়ে এরকম চাঁদের মতো দাগ থাকার জন্যই একে মানুষ চন্দ্রবোড়া নাম দেয়। কোনো রকম বিপদ বুঝলে এরা হিস হিস করে শব্দ করে এবং পালিয়ে যাওয়ার থেকে এদের আক্রমণ করার হার একটু বেশি। চন্দ্রবোড়ার বিষ মূলত হেমাটক্সিন টাইপের। তবে কি, চন্দ্রবোড়ার কামড়ানোর পর মানুষ যদি খুব তাড়াতাড়ি অ্যান্টিভেনামের ব্যবস্থা করতে পারে বা দ্রুততার সাথে চিকিৎসা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে একটা সুবিধা কি না, এদের বিষ তুলনামূলক একটু কম দ্রুত গতিতে কাজ করে, অর্থাৎ মৃত্যুর হার একটু হলেও কম। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একদিন পর্যন্ত সময় লেগেছে বিষটা কাজ করার জন্য। যদিও অবশ্যই সেটা ডিপেন্ড করছে যে এক কামড়ে সাপটা কতটা বিষ ঢেলেছিল তার উপর। বিগত কয়েক বছরে এই চন্দ্রবোড়ার সংখ্যা কিন্তু খুব দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। তার কারণ কি বলতো? এই সাপ ডিম পাড়ে না, একদম ডাইরেক্ট বাচ্চা দেয়, আর একবারে প্রায় 20 থেকে 60খানা বাচ্চা জন্মায়। এবার ডিম পারলে কিছু ডিম নষ্ট হয়ে যায়, কিছু ফেটে যায়, কিন্তু সাপের বাচ্চার ক্ষেত্রে সেই সম্ভাবনা খুবই কম। আবার ওদিকে আমাদের খুব পরিচিত সাপ শাঁখামুটি, যা এই চন্দ্রবোড়ার বাচ্চা খেয়ে নিত এবং পৃথিবীর একটা ভারসাম্য বজায় রাখতো, সেই শাঁখামুটি সাপ এখন ভীষণ কমে গেছে। এই সমস্ত কারণের জন্যই চন্দ্রবোড়া অনেকটা বৃদ্ধি পেয়ে গেছে। এই লিস্টে পরের সাপটির নাম ফের দে লান্স, যে কথাটির অর্থ হলো স্পেয়ার হেডেড, অর্থাৎ ত্রিকোণ দেখতে এদের মাথা। এই সাপ পাওয়া যায় মধ্য আর দক্ষিণ আমেরিকায়। এরাও ভাইপার প্রজাতিরই সাপ, আর ভীষণ হিংস্র, ভীষণ আক্রমণাত্মক। এদেরকে এমনই দেখতে যে এরা ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাকলেও চট করে এদেরকে চেনা যায় না, কারণ সেরকম কোনো বিশেষ ছোপছাপ এদের গায়ে নেই। তাই মানুষ অনেক সময় ভুল করে এদের কাছাকাছি চলে আসে। এরা আবার মানুষ দেখলে একদম ঝোপঝাড় থেকে সোজা লাফিয়ে আক্রমণ করে, মানে কোনো হিস হাস কোনো আওয়াজ করে সচেতন করা তো কোনো দূর, সোজা গিয়ে একদম বসিয়ে দেয়। এদের বিষও হেমাটক্সিন জাতীয় এবং এদের একবার কামড়ে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়। ওই রক্তক্ষরণেই মানুষের মৃত্যু হয়। এদের এত হিংসাত্মক আর আক্রমণাত্মক স্বভাবের জন্যই আমেরিকায় প্রতি বছর যত মানুষের মৃত্যু হয় সাপের কামড়ে, তার মধ্যে সব থেকে বেশি মৃত্যু হয় এই সাপের কামড়ে। এরপরে যে সাপটির কথা তোমাদের বলবো সেটি হলো আফ্রিকান স্পিটিং কোবরা। এদের মূলত পাওয়া যায় পশ্চিম আর মধ্য আফ্রিকায়। নাম শুনেই বুঝতে পারছো, এই সাপ শুধু যে কামড়ায় সেটা নয়, অর্থাৎ কাছে গেলেই যে বিপদ তা নয়, অনেকটা দূর থেকে এরা বিষ ছুঁড়তে অবধি পারে। এদের টার্গেট এতটাই স্ট্রং যে 6 থেকে 10 ফুট দূরে থাকলেও সোজা টার্গেটের চোখে এরা নিশানা লাগিয়ে সেখানে বিষ ছুঁড়তে পারে। এই বিষের ধরন আবার সাইটোটক্সিন। সাইটোটক্সিন যেখানে পড়বে সেই লোকাল টিস্যুটাকে একেবারে ড্যামেজ করে নষ্ট করে দেয়। এই বিষ যদি চোখে যায় প্রচন্ড রকমের চোখ জ্বালা করে এবং সেটা পরবর্তীকালে গিয়ে অন্ধত্বতেও পরিণত হতে পারে। কোবরা প্রজাতির হওয়ার জন্য এরা ফনা তুলে প্রচন্ড জোর হিস হিস শব্দ করে প্রথমেই শিকারকে আক্রমণ না করে তাকে ভয় পাওয়ানোর চেষ্টা করে। এদের বৈশিষ্ট্য হলো যে এদের বীজ দাঁতের তলায় দুখানা স্প্রে নজল আছে, যার দ্বারা এরা খুব সহজেই বিষ দূর অবধি ছুঁড়ে দিতে পারে। আফ্রিকার মানুষ বিভিন্ন সাপেদের মধ্যে এই স্পিটিং কোবরাকেই সব থেকে ভয়ঙ্কর সাপ হিসেবে গণ্য করে। পরবর্তী যে সাপটির কথা তোমাদেরকে বলবো তার নাম হলো সাইবেরিয়ান পিট স্নেক। এটি মূলত পাওয়া যায় চীন, রাশিয়া, কোরিয়ার একটু ঠান্ডা অঞ্চলে।
এদের বৈশিষ্ট্য হলো এদের দুটো চোখের নিচে হিট সেন্সিং পিট থাকে, তার জন্যই এদের এরকম নাম। এই সাপ অন্যান্য ভাইপার প্রজাতির সাপের তুলনায় সাইজ একটু ছোট হয়, এভারেজ সাইজ বলা হয় 2.5 মিটার পর্যন্ত। মূলত ঠান্ডা জলবায়ুতে থাকার জন্য এরা প্রায় 6 থেকে 7 মাস হাইবারনেশনেই থাকে। তবে এদের স্বভাব হলো মানুষের ঘনবসতিযুক্ত অঞ্চলের আশেপাশে থাকা এবং ভীষণ আক্রমণাত্মক হয়, অর্থাৎ চট করে এরা কিন্তু আক্রমণ করে ফেলে। আর এদের বিষের বৈশিষ্ট্য কি না, একবার আক্রমণ করে যদি বিষ ঢেলে দেয়, সেই বিষ ভীষণ দ্রুত গতিতে কাজ করে। অনেক ক্ষেত্রে শোনা যায় চিকিৎসার সময়টুকু অবধি পাওয়া যায় না। আক্রমণাত্মক সাপেদের এই গল্পে আজকে শেষ যে সাপটির কথা তোমাদের বলবো তার নাম হলো সসটেল ভাইপার। এই সাপটি মূলত পাওয়া যায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার বিভিন্ন মাঠে ঘাটের অঞ্চলে। ভাইপার প্রজাতির এই সাপটিও খুব বেশি লম্বা হয় না, মোটামুটি 2 ফিট মতো। ছোট হলেও এদেরকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই, কারণ মানুষ দেখলে পালিয়ে যাওয়া তো দূর, রীতিমতো ময়দানে থেকে লড়াই করতে চায় এরা। আর কুণ্ডলি পাকিয়ে ভীষণ কর্কশ একটা শব্দ বের করে, যেটা খানিকটা করাতের মতো শুনতে লাগে। তাই জন্যই এই সাপের নাম দেওয়া হয়েছে সসটেল ভাইপার। এদেরও বিষের প্রকৃতি হেমাটক্সিন টাইপ। আর বিজ্ঞানীরা বলেছেন যে এশিয়া মহাদেশে যত আক্রমণাত্মক সাপ আছে তার মধ্যে সবথেকে বেশি হিংস্র হলো এই সাপটি। আজকে তো বিভিন্ন রকমের সাপ নিয়ে আমরা আলোচনা করলাম, সবই মোটামুটি বিষাক্ত সাপই ছিল। তাদের মধ্যে কেউ কেউ চট করে আক্রমণ করে না, আবার কারুর কারুর আক্রমণ করার প্রবণতা একটু বেশি। কিন্তু যে কোনো প্রাণী কখনো ইচ্ছাকৃতভাবে আক্রমণ করে না যদি না ভয় পায় বা বিপদ কিছু বোঝে। সাপেদের সম্পর্কে কিন্তু আমাদের অনেকগুলো ভুল ধারণা আছে। যেমন আমরা ছোট থেকে দেখে আসছি বিভিন্ন সিনেমায়, সিরিয়ালে যে বিন বাজিয়ে সাপেদেরকে আকৃষ্ট করা হয়। ওদিকে তো সাপ শুনতেই পায় না, যেটুকু দেখতে পায় তাও খুবই ক্ষীণ। তাদের মূলত একটি অঙ্গ থাকে যাকে বলা হয় জ্যাকবসন, সেটির দ্বারা তারা বিভিন্ন রকমের কম্পন অনুভব করতে পারে এবং তার দ্বারাই তারা নিয়ন্ত্রিত হয়। তবে আমাদের আশেপাশে সাপ দেখলেই অযথা প্রচন্ড আতঙ্ক, প্রচন্ড ভয় বা বিশেষ করে তাদের মেরে ফেলার প্রবণতা কিন্তু একদমই থাকা উচিত নয়। কারণ ভারতবর্ষে যত সাপ আছে তাদের মধ্যে 80% সাপ একেবারে বিষহীন। মানে ধরো আমরা আশেপাশে যে ধরনের সাপগুলো দেখি, বিভিন্ন ধরনের ঘোড়া সাপ বা ঘর চিতি, চিতিবোরা, লাউডগা, দারাস, এই সাপগুলি কিন্তু একেবারে বিষহীন। আর আমাদের দেশে, ভারতবর্ষে মূলত যে 4টি বিষধর সাপ পাওয়া যায়, যাদেরকে অনেক ক্ষেত্রে দ্য বিগ ফোরও বলা হয়, তারা হলো কি গোখরো বা কেউটে, যারা কোবরা প্রজাতির, আবার চন্দ্রবোরা, যারা ভাইপার প্রজাতির, কালাজ বা কমন ক্রেট, আর শাঁখামুটি বা ব্যান্ডেড ক্রেট। এদের মধ্যে কালাজ খুব চট করে মানুষকে কামড়ায় না, আবার শাঁখামুটি প্রচন্ড বিষাক্ত হওয়া সত্ত্বেও মানুষকে কামড়ানোর রেকর্ড প্রায় নেই বললেই চলে। এই শাঁখামুটি সাপটি দেখতে খুব ভয়ঙ্কর হওয়ার কারণে মানুষ এর সাথে খুব বাজে ব্যবহার করে বা চট করে একে মেরে ফেলতে চায়। কিন্তু এই সাপ আমাদের প্রকৃতির জন্য ভীষণ দরকারি, কারণ এই সাপ অনেক বিষাক্ত বড় বড় সাপকেও খেয়ে ফেলে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে থাকে। গ্রামাঞ্চলে এখনো অনেক মানুষই সাপে কামড়ালে ডাক্তারের কাছে না গিয়ে বা হসপিটালে না গিয়ে মনে করেন ওঝাকে ডেকে আনলে এর সমাধান হবে। এর জন্য কিন্তু প্রচুর প্রাণ বলিদান হয়। সাপে কামড়ানোর একমাত্র উপায় কিন্তু অ্যান্টিভেনাম নেওয়া। তাই এরকম কোনো দুর্ঘটনা ঘটলে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি নিকটবর্তী হসপিটালে যেতে হবে। আরেকটা বিষয় বলবো, সাপ দেখলে মেরে ফেলার মধ্যে কিন্তু কোনো বীরত্ব নেই, সেও একটি প্রাণী। তাই এরকম ক্ষেত্রে বন দপ্তরে যোগাযোগ করা যেতে পারে, যারা সাপ ধরার লোক পাঠাবে। এছাড়াও আমি তোমাদেরকে স্ক্রিনে কয়েকটি নাম্বার দেব, যারা সমাজ সেবক হিসেবে সাপ ধরে ঠিক সাপের যেটা প্রকৃত জায়গা সেখানে তাকে ছেড়ে দিয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে অনেক সাহায্য করছে। সেক্ষেত্রে তাদের সাথেও যোগাযোগ করা যেতে পারে।
তাহলে কেমন লাগলো আজকের ভিডিও আমাদেরকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর তোমার চেনা জানা কারুর বা তোমার নিজের কারুর সাপ নিয়ে কি কোনো বিশেষ অভিজ্ঞতা আছে, সেটাও আমাদেরকে জানাতে ভুলো না। আর আজকে যে 10খানা সাপের কথা তোমরা শুনলে, তার মধ্যে সব থেকে ভয়ানক কোন সাপটাকে লাগলো সেটাও কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানিও। আর আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রাজির বকবকমকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ধরনের আরো অনেক ভিডিও পাওয়ার জন্য।